হ্যালো এভরিওয়ান, আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট সোনিয়া। আজ তোমাদের সাথে শেয়ার করছি একটি এক্সেসিভ ড্রাই অ্যান্ড ডিহাইড্রেটেড স্কিনের ওপরে এরকম গ্ল্যাম গ্লো লুক। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, পুরো ডিটেলসে দেওয়া আছে। আর সকাল সকাল এই যে ওই পার্সেলটা এসে গেছিলো রিকোডে থেকে, আমি অর্ডার দিয়েছিলাম। ভাবলাম ভালোই হলো, আজকে এই ল্যাশগুলোও তোমাদেরকে ইউজ করে দেখাবো। তো স্কিনটা প্রথমেই দেখে নাও কতটা ডিহাইড্রেটেড অ্যান্ড ড্রাই। এই ধরনের স্কিনে সবসময় আমরা হাইড্রেটিং অ্যান্ড ক্রিম বেসড প্রোডাক্ট ইউজ করব। প্রথমেই আমি রিকোডের একটি স্প্রে ইউজ করেছি, দেন মেকআপটি যাতে লং লাস্টিং হয় তাই আফলাইজা ম্যাজিক ড্রপ ইউজ করেছি, এমব্রোলিসিসের ময়শ্চারাইজার ইউজ করেছি, আর এখানে একটি হাইলাইটার ইউজ করে নিয়েছি। কারেক্টিং করেছি ফরএভার 52 এই কারেক্টার প্যালেট থেকে। আইব্রাউজ করেছি সপারেলের একটি আইব্রাউজ পমেড থেকে। টু ফেসডের এই ফাউন্ডেশনটা ইউজ করেছি। এই ফাউন্ডেশনটি একদম লিকুইডি অ্যান্ড শাইনি। ফেসে অ্যাপ্লাই করার পরে অটোমেটিক্যালি একটা গ্লো অ্যাড হয়। একটু খেয়াল করলে বুঝতে পারবে প্রোডাক্ট আমি কতটা অল্প পরিমাণে ইউজ করেছি। আজ যাকে ফ্রেমে দেখছো এটি হলো আমার স্টুডেন্ট। আর আমি এবার থেকে ভেবেছি তোমাদের সাথে এরকমই র্যান্ডাম ফেসে আমি মেকআপ করে দেখাবো, যেটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি। এখানে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, ফেস যেমনই হোক না কেন স্কিন প্রিপারেশন ওয়েদার অ্যান্ড ফেসের কন্ডিশন বুঝে তোমাদেরকে করতে হবে। এখানে আমি টাটের একটি হাইলাইটার ইউজ করেছি অ্যাজ আ হাইলাইটিং পারপাস। দেন আমি পিএসির মিডাস টাচ ইউজ করেছি যাতে একটি গ্লো অ্যান্ড হাইড্রেশন অটোমেটিক্যালি অ্যাড অন হয়। দেন আমি খুবই অল্প পাউডার দিয়ে ফেসটা বেকিং করেছি। দেখো পাউডারের কোয়ান্টিটিটা তোমরা দেখলে বুঝতে পারবে আশা করি, একদমই সামান্য। কারণ এই ধরনের স্কিনে খুব বেশি বেশি পাউডার ইউজ করলে স্কিন ক্র্যাক এসে যেতে পারে, কারণ স্কিন খুব ড্রাই হয়ে যেতে পারে। আই মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলের ভিডিও আমি আলাদাভাবে পোস্ট করব যাতে তোমাদের ডিটেলসে দেখাতে পারি। আজকে শুধু আমি বেসটাই শেয়ার করলাম। পাউডার ব্লাশ অ্যান্ড পাউডার কন্ট্রোল করেছি পিএসির দুটি প্যালেট থেকে। মেকআপটি আমি লক করলাম পিএসির মাইক্রো ফিক্সার দিয়ে। মেকআপটি যদি তোমরা উইন্টারে ইউজ করে থাকো তাহলে কোনো ফিক্সার ইউজ করার প্রয়োজন নেই, সেটিং স্প্রে ইউজ করতে পারো। মেকআপটি যদি তোমরা সামারে করে থাকো তাহলে একটা ভালো ফিক্সার অবশ্যই ইউজ করো। এখানে আমি ফেরারোজির রজার একটি হাইলাইটার ইউজ করলাম। লিপস্টিক পরিয়ে নিয়েছি সপারেলের লিপ প্যালেট থেকে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমাদের কিরকম লাগছে তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর যদি খুব ভালো লাগে একটু শেয়ার করে দিও। এই ল্যাশটি রিকোডের আমি ইউজ করেছি এদিন, ভীষণই সুন্দর, একদম ন্যাচারাল ফিনিশ দেয়। রিয়েল ক্লায়েন্টের জন্য অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যদি কোনো ল্যাশ চাও তাহলে রিকোড ইউজ করতে পারো। আর একটা ছোট্ট টিপ পরিয়ে লুকটা আমি কমপ্লিট করেছি। দেখো কতটা সুন্দর লাগছে। উইদাউট ক্রিম্পিংয়ে এই ধরনের হেয়ারস্টাইল অবশ্যই করা যায়। একটা অ্যাডভান্স কার্ল আমি করেছি, এই টিউটোরিয়াল তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তোমরা নিজেদের স্পেশাল ডেতে এরকম সুন্দর সুন্দর লুক যদি পেতে চাও, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমরা যারা যারা চাইছো আরও ডিটেলসে জানতে শিখতে, আরও ইজি ওয়েতে কিভাবে হেয়ারস্টাইল করা যায়, আরও নতুন নতুন ট্রিক্স অ্যান্ড টেকনিক, আমাদের ক্লাস তোমরা জয়েন করতে পারো। কোর্স ফিস ভীষণই কম, সবার কথা মাথা রেখে আমাদের একটা কোর্স ফিস রাখা হয়েছে। রিয়েল ক্লায়েন্ট যেমন পেতে পারো সেই ধরনের স্কিনে তোমাদের মেকআপ শেখানো হবে। অনেক যত্ন নিয়ে তোমাদের জন্য এই ভিডিওটি বানানো। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, আর থ্যাংক ইউ ভিডিওটি পুরোটা দেখার জন্য।